বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়নি। তার পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 70 জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় এবং এই মামলার মূল ছিল যে মোটরসাইকেলে আগুন এবং দেশের বিরুদ্ধে কার্যকর অপরাধ করা, যেটা বিশেষ ক্ষমতা আইনের অপরাধ। এই মামলা তদন্ত রিপোর্টে তদন্তকারী কর্মকর্তা মোটরসাইকেলে আগুনের কোনো প্রমাণ পান নাই এবং দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডেরও কোনো প্রমাণ না পাওয়ায় এই মামলায় ফাইনাল রিপোর্ট দিয়েছেন এবং আসামিদেরকে অব্যাহতির জন্য আবেদন করেছেন। মামলাটি যেহেতু বিশেষ ক্ষমতা আইন, সেহেতু বিজ্ঞ মহানগর আদালতে আজকে এই বিষয় শুনানির জন্য যে ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেহেতু তদন্তকারী কর্মকর্তা মামলার কোনো উপাদান পান নাই, কোনো মোটরসাইকেল পড়ে নাই, কোনো রাষ্ট্রের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক অথবা কোনো সরকারের বিরুদ্ধে কোনো অন্য কোনো ধরনের অপরাধ সংগঠিত হয় নাই বলে তদন্তকারী কর্মকর্তা অব্যাহতির আবেদন করেছেন এবং রাষ্ট্রপক্ষ তদন্তকারী কর্মকর্তার এই রিপোর্টকে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও বলেছেন যে হ্যাঁ, এটার বিরুদ্ধে মূলত কিছু পাওয়া যায় নাই। আমরাও বিজ্ঞ আদালতকে বলেছি যে এই তদন্ত রিপোর্টে কোনো কিছুই নাই, শুধুমাত্র তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় হয়রানি করার জন্য এই মামলাটি করা হয়েছিল। এই মামলায় আজকে যারা অব্যাহতি পেয়েছেন তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আপনার মির্জা আব্বাস সাহেব, রুহুল কবির রিজভী সহ 70 জন আসামি আজকে অব্যাহতি পেলেন। প্রকৃতপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া খুব জরুরি, কিন্তু আমাদের সেটা হচ্ছে আমরা এক পর্যায়ে মামলাগুলো শেষ হোক, এক পর্যায়ে আমাদের সিনিয়রদের সাথে আলাপ করে দলের শীর্ষ নেতাদের সাথে আলাপ করে এরপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি এবং আমরা আশা করি ভবিষ্যতে নেওয়া সেই সিদ্ধান্তে আসবো। কর্মকর্তাদের বিরুদ্ধে খুব ভালো একটা প্রশ্ন উত্থাপন করেছেন। তখন আওয়ামী লীগের আমলে এই পুলিশের কর্মকর্তারা বানোয়াট মামলা তৈরি করে এবং সেই মামলা দিয়ে রিমান্ড দিয়ে খাটিয়েছেন এবং অসংখ্য হাজার হাজার নেতাকর্মীদেরকে হয়রানি করেছেন এবং তাদের কাজই ছিল মানুষকে হয়রানি করা। কিন্তু আপনারা দেখবেন যে এই পুলিশ কর্মকর্তারাই আজকে যারা আছেন, এই যে জুলাই বিপ্লবে এত লোক মারা গেল, তারা কিন্তু সেইভাবে মামলা করেন নাই। এখানে তাদের ভিতরে কিছু লোক জড়িত থাকার কারণে এই মামলাগুলোকে একেবারেই তারাই করেন না। ইভেন ইদানিং তার তদন্ত সেইভাবে আগাচ্ছে না। অর্থাৎ তৎকালীন সময় শেখ হাসিনা সরকারের সময় পুলিশ যতটা না ঘটনা ঘটছে তার চেয়ে মিথ্যা বানিয়ে হয়রানিমূলক মামলা দিয়েছেন। আর বর্তমান পুলিশ যারা আছেন তারা যারা হত্যার সাথে জড়িত, ঘটনার সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, শেখ হাসিনার নির্দেশে গুলির সাথে জড়িত, তারা এখন আর ওই অপরাধীর বিরুদ্ধে মামলা করতেছেন না। এইটাই হচ্ছে তফাৎ।